ঈদ স্পেশাল আজকে আমি তোমাদের সাথে খুব মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। আর সেটি হচ্ছে অ্যারাবিয়ান মাহলাবিয়া ডেজার্ট। এটি দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে দ্বিগুণ মজার, আর তৈরি করা যায় একেবারেই সহজভাবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিছি, আর দুধটাকে আমি একটু জাল করে নেব। আর এখানে আমি নিয়ে নিছি কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারটাকে আমি একটু তরল করে নেব। আর কর্নফ্লাওয়ারটা তরল করে নিলে ভালো হয়, যাতে দুধে ছাড়ার পরে একেবারে চাকা বেঁধে না যায়, মানে দলা পেকে না যায়। তো আমি কর্নফ্লাওয়ারটাকে তরল করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দুধটা যেহেতু বলক চলে আসছে, তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা যে পর্যন্ত গলে না যাচ্ছে সে পর্যন্ত কিন্তু আমি দুধটাকে জাল করে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। আর তোমরা যদি ভ্যানিলা এসেন্স না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো। তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা যেহেতু তরল করে নিচ্ছি, তো একটু একটু দেব আর অনবরত নেড়ে নেব। তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় একটু নাড়াচাড়া বেশি দিতে হয়, নয়তো দেখা গেছে অনেক সময় একেবারেই কিন্তু দলা পেকে যায়। তো দেখো, দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটা বাটিতে সেট করে নেব। তো তোমরা যে কোনো মোল্ডে সেট করে নিতে পারো। তো এখানে আমি লাল কালারের একটা জেলি তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে তরল করে নিচ্ছি। তো এই জেলিটা আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপরে কিন্তু জেলিটাকে আমি তৈরি করে নেব। তো দেখো, অল্প অল্প কর্নফ্লাওয়ার দিব আর অনবরত নেড়ে চেড়ে নেব, যাতে জেলিটা দলা পেকে না যায়। তো এইভাবে করে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আর চিনিটাকে খুব ভালো করে আমি জাল করে নেব। তো জাল করা যেহেতু হয়ে গেছে, সে এই পর্যায়ে এসে কিন্তু আমি এই জেলিটা উপরে সেট করে নেব। তো খুব ভালো করে কিন্তু এখানে আমি সেট করে নেব। তো তোমরা চাইলে যে কোনো কালারের জেলি কিন্তু তৈরি করতে পারো। তো দেখো, খুব সহজভাবে কিন্তু জেলিটা আমি সেট করে নিছি। আর এভাবে করে কিন্তু তোমরা সেট করে নেবে। তো জেলিটা দেওয়ার পরে দেখো একেবারেই কিন্তু শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। তো তোমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারো। তো পেস্তা বাদাম কুচিটা কিন্তু একেবারেই কিন্তু আমি চতুর্দিকে দিয়ে দিব। তো দেখো অনেক সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। আর যে পেস্তা বাদাম কুচিগুলো আমি উপরে পরিবেশন করার জন্য দিয়ে দিছি, তো সেইগুলো কিন্তু একেবারেই সেট হয়ে গেছে। তো দেখো, আমি কিন্তু একেবারে খুব সুন্দরভাবে তারপরে কিন্তু এই ডেজার্টটি তৈরি করে নিছি। আর খুব সহজভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ডেজার্টটি তৈরি করা একেবারেই সহজ। তো আমি একটু কেটে নিচ্ছি। তো দেখো কতটা সফট হয়েছে। আর এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই অসাধারণ। চাইলে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করে নিতে পারো এই ডেজার্টটি। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই ডেজার্টটি। আর তৈরি করা খুব সহজ। আর অল্প উপকরণে কিন্তু এই ডেজার্টটি তৈরি করা যায়। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।